গল্প শিয়ালের শখ। লেখিকা সোনালী সরকার। এক শিয়াল বেশ মনের আনন্দে জঙ্গলে বাস করত, আর লুকিয়ে লুকিয়ে দেখত কখন গ্রামে সবাই ঘুমিয়ে পড়বে, অমনি সে হাঁস মুরগি চুরি করতে বেরোবে। সেটা ছিল দুর্গাপূজার সময়। মানুষজন সকলেই কেনাকাটা করতে ব্যস্ত। চারিদিকে সাজগোজের তোড়জোড় চলছে। ঝোপের ফাঁক থেকে এসব দেখে শিয়ালের মনে নতুন পোশাক পরার ইচ্ছে জাগল। কিন্তু সে যেই কোনো কাপড়ের দোকানে যাচ্ছে, সবাই তাকে ভয়ে লাঠি নিয়ে তাড়া করছে। একবার ভাবল একটা জামা টান দিয়ে মুখে করে নিয়ে ছুটে পালাবে, কিন্তু কিভাবে পোশাক পরতে হয় সে জানে না। হঠাৎ শিয়াল এক দর্জিকে দেখতে পেল। সে তার 2 ছোট বাচ্চাকে নিজের সামনে বসিয়ে মেশিনে সেলাই করছে। শিয়াল অমনি ঢুকে একটা বাচ্চাকে জামা কামড়ে টেনে নিয়ে এলো। বলল, আগে আমাকে নতুন জামা বানিয়ে দে, নইলে তোর বাচ্চা আমি খেয়ে নেব। দর্জি হাত জোড় করে বলল, তুমি আমার বাচ্চাকে ছেড়ে দাও, আমি তোমার জামা তৈরি করে দেব। সেই দর্জি তখন ভাবল এমন কিছু করতে হবে যাতে ওই শিয়াল আর কোনোদিন জামা পরতে না আসে। কোনোদিন হয়তো আমার বাচ্চাদের কামড়ে দেবে। দর্জি বুদ্ধি করে বলল, শিয়াল, তুমি জামা পরতে চাও, কিন্তু জামা পরতে তো অনেক কষ্ট হয়। এত কষ্ট শুধু মানুষরাই সহ্য করতে পারে, পশুরা নয়। তাই তো মানুষ পোশাক পরে, আর পশুরা বিনা পোশাকে ঘুরে বেড়ায়। শিয়াল বলল, আমি কষ্ট করব, তুমি আমাকে পোশাক পরিয়ে দাও। দর্জি একটা লাল রঙের চামড়া আর কিছু পেরেক নিয়ে এসে বলল, আগেই বলছি খুব যন্ত্রণা হবে, তখন আমাদের ক্ষতি করবে না তো? শিয়াল বলল, না না, তুমি তো আমাকে সাজিয়ে দিচ্ছ, তোমার কোনো ক্ষতি করব না আমি, তাড়াতাড়ি করে সাজাও আমাকে। দর্জি তখন ওই লাল চামড়াটা শিয়ালের গায়ে জড়িয়ে দিয়ে পেরেক ঠুকে ওর দেহের সাথে আটকে দিতে লাগল। ভীষণ যন্ত্রণা হচ্ছে, আর রক্ত ঝরছে শিয়ালের গা থেকে। সে কাঁদো কাঁদো হয়ে বলল, আর কত সময় লাগবে জামা পরিয়ে দিতে? আমি আর ব্যথা সহ্য করতে পারছি না, এরপর আর কখনো আমি জামা পরতে চাইব না। বেশ অনেকগুলো পেরেক লাগানোর পর দর্জি বলল, নাও, তোমার জামা হয়ে গেছে গায়ে, এবার তুমি এদিক ওদিক লাফ দিলেও এটা সহজে খুলবে না। শিয়াল লাফ দেওয়া তো দূর, ব্যথায় ঠিক করে চলতেই পারছিল না। নিজের ভুল শখের সাজা পেয়ে আস্তে আস্তে জঙ্গলে ফিরে গেল শিয়াল। নিজের সামর্থ্যের বাইরে অতিরিক্ত কিছু পাওয়ার চেষ্টা করলে অনেক সময় লাভের চেয়ে বেশি ক্ষতি হয়ে যায়।